এর আগেও এসেছি, রাজস্থানীতে গেছিলাম, এবার রাঙামাটি এসেছি। কারণ এই যে সম্প্রীতির বন্ধন, এই যে বর্ষ বিদায় এবং বর্ষ বরণ, এটি আমাদের বাংলাদেশের ঐতিহ্যের অংশ, আমাদের সম্প্রীতির বন্ধন, আমাদের বিভিন্ন জ্ঞাতিগোষ্ঠী সকলে যে আমরা মিলে উৎসব করি সেটির একটি গুরুত্বপূর্ণ অংশ। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বারবার বলে, উৎসবে সকলে মিলে আমরা উৎসব করি, আনন্দ করি। আমরা নিজেদেরকে আবার মনে করিয়ে দিই যে বাংলাদেশের সমৃদ্ধি, বাংলাদেশের এগিয়ে চলা সব আমাদের সকলকে নিয়ে, কাউকে ফেলে কেউ এগিয়ে যেতে পারে না। তার অনেক ভালো উদাহরণ পার্বত্য জেলাগুলি। বাংলাদেশের সকল জেলায়, সকল প্রান্তে যেভাবে উন্নয়ন হয়েছে, সেভাবে জননেত্রী শেখ হাসিনা পার্বত্য জেলাতেও উন্নয়ন করেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে তাঁর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী দৃঢ়, বলিষ্ঠ ও দূরদর্শী নেতৃত্বের কারণে গত ১.৫ দশকে আর্থসামাজিক খাতসহ সকল খাতে অভূতপূর্ণ উন্নয়ন হয়েছে। তার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের বুকে উন্নয়ন বিস্ময়। নানা চ্যালেঞ্জের মাঝেও সুদক্ষ, প্রশিক্ষিত মানব সম্পদ গড়ে তুলতে আমাদের সকলকে আত্মনিয়োগ করতে হবে। আমাদের সম্মানিত জেলা প্রশাসক যে সর্বজনীন পেনশন স্কিমের কথা বলেছে, ওনার সাথে আমিও একইভাবে বলছি, সর্বজনীন পেনশন স্কিম বাংলাদেশে সামাজিক নিরাপত্তার একটি নতুন যুগের সূচনা করছে এবং এটি মাননীয় প্রধানমন্ত্রীর একটি অগ্রাধিকার স্কিম। তিনি আমাদের সকলকে উৎসাহিত করেছেন, আপনাদেরকেও আমরা উৎসাহিত করছি যাতে সর্বজনীন পেনশন স্কিমে আপনারা অংশগ্রহণ করেছেন। আওয়ার কালচার, আওয়ার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই ক্ষুদ্র ক্ষুদ্র জাতিসত্তা সমূহে উন্নয়নের জন্য তাদের ভাষা, তাদের সাহিত্য, সংস্কৃতি যেন তারা তুলে ধরতে পারে, তারা যেন বিকশিত করতে পারে, তারা যেন আরও সমৃদ্ধ হতে পারে, তারা নানা পরিকল্পনার মধ্য দিয়ে তিনি আমাদেরকে অনুপ্রাণিত করছেন। আমরা তাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সরকারি অনুদান কিংবা সরকারি সহযোগিতা নয়, আওয়ার কালচার, আওয়ার আইডেন্টিটি যদি সুরক্ষা করতে হয় তাহলে নিজেদেরকে এগিয়ে আসতে হবে। সরকার আপনাদের সহযোগিতা করছে, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সবসময়ের জন্য আপনাদের পাশে আছে এবং সবসময় মাননীয় প্রধানমন্ত্রীর একটাই বিশেষ বিবেচনা, এই বিশেষ বিবেচনা শব্দটি শুধুমাত্র চিটাগাং ইলেকট্রিক্সের জন্য সম্ভবত প্রযোজ্য। এগুলো করছেন কেন? আমরা যেন সমতলবাসীর মতো এগিয়ে যাই। আমাদের প্রধান লক্ষ্য হলো অসাম্প্রদায়িক চিন্তা চেতনার বিকাশ ঘটানো। তো আজকে জল উৎসবেও আমাদের এই কামনাটা, আমাদের এই ইচ্ছাটা, আমাদের এই বাসনা, আমাদের এই লক্ষ্য, বাংলাদেশ যেন অসাম্প্রদায়িক দেশ হিসেবে গড়ে ওঠে। এখানে আমরা যেন সকলে, টেকনাফ থেকে তেঁতুলিয়া, আমরা যেন সকলে সমস্বরে গাইতে পারি, সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। সকলকে ধন্যবাদ। আমাকে এখানে নিমন্ত্রণ করে নিয়ে আসার জন্য মাসুসকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। অসংখ্য ধন্যবাদ।
অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি, মাননীয় অনুষ্ঠানের উদ্বোধক এবং আজকের অনুষ্ঠানের গেস্ট অফ অনার, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সুধী মণ্ডলী, আয়োজনের পিছনে আমাদেরকে যারা অনুপ্রেরণা দিয়েছে, বিশেষ করে আমাদের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জননেতা কুজেন্দ্র লাল ত্রিপুরা এবং আজকের অনুষ্ঠানের উদ্বোধক আমাদের সকল জাতির এই জেলার অভিভাবক, 2000 সালে মারমা সংস্কৃতি সংস্থা প্রতিষ্ঠা লগ্ন থেকে উনি আমাদেরকে অনুপ্রেরণা দিয়ে আসছেন, সাহস দিয়ে আসছেন। উনি যদি সাহস না দিতেন, আমাদের পাশে যদি না থাকতেন, আমাদের পক্ষে মাসাসের পক্ষে এত বড় অনুষ্ঠান করাটা আমাদের জন্য অত্যন্ত কষ্ট হচ্ছে। তো এখানে আজকের এই অনুষ্ঠানে গেস্ট অফ অনার হিসেবে আমরা ওয়াসিকা কায়সারকে আমরা পেয়েছি, মাননীয় প্রতিমন্ত্রী, অর্থ মন্ত্রণালয়। গত বছরেও আমরা ওনাকে পেয়েছি। আমরা রাঙামাটিবাসী অর্থাৎ 3 পার্বত্যবাসী সবসময় ওনাকে কাছে পেতে চায়। আমার মনে হয় উনি প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর সারা বাংলাদেশের মানুষ তুই হিসে বুঝো এজলর নদ তুই এজলর নদ